সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল হয় রংপুর সিটি কর্পোরেশনের অধিকাংশ ওয়ার্ডের মানুষ। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা আর অপরিকল্পিত নগরায়নের কারণে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। কোথাও হাঁটু পানি, কোথাও রাস্তাঘাট তলিয়ে বন্ধ হয়ে যায় স্বাভাবিক চলাচল। ময়লা পানিতে চলাচল করতে গিয়ে বাড়ছে চর্মরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। একটু বৃষ্টি হলেই যেন থমকে যায় রংপুর নগরীর স্বাভাবিক জীবনযাত্রা। সিটি কর্পোরেশনের অধিকাংশ ওয়ার্ডে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ঘন্টার পর ঘন্টা জমে থাকে নোংরা পানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ভোট শুধু নিতেই আসে, ভোট নেওয়ার পর এই রাস্তার জন্য আসবে, আমাদের পাশে দাঁড়াবে, এরকম কোনো মেয়র, এমন কোনো চেয়ারম্যান, এমন কোনো কাউন্সিলর আমরা পাই না। মানুষের প্রধান কয়েকটা মৌলিক চাহিদা থাকে, তার মধ্যে এটাও একটা, সেটাও নাই। আমাদের বাচ্চারা ঠিকভাবে স্কুলে যাইতে পারতেছে না। সব সময় আমরা ট্যাক্স পে দিচ্ছি, কিন্তু নাগরিক যে সুবিধাগুলো সেগুলো আমরা পাচ্ছি না। নোংরা দূষিত কারণে মাথায় ঘা হয়েছে, হাতে পায়ে। শহরের এত কাছে থাকার পরেও আমরা নিজেকে গ্রামের অধিবাসী মনে হয়। জলাবদ্ধতার কারণে শুধু যাতায়াতই নয়, স্বাস্থ্য ঝুঁকিও বেড়েছে কয়েক গুণ। ময়লা পানিতে চলাচলের ফলে দেখা দিচ্ছে চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগ। ব্যবসা বাণিজ্যেও পড়েছে নেতিবাচক প্রভাব। পানি প্রবাহের পথগুলো যদি কোনোভাবে যদি আটকায় যায়, সেই পথগুলো আমরা সচল রাখার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি যে আমাদের এই চলমান যে কার্যক্রমগুলো আছে, এগুলোর মাধ্যমে জলাবদ্ধতা থেকে রংপুর নগরবাসী অনেকাংশেই ন্যায় পাবে। স্থায়ী সমাধানের জন্য আমাদের কাজ করতে হবে। এই জোড়াতাড়ি দিয়ে লাভ নাই, কারণ প্রতিবছরই পানি হবে, বৃষ্টি হবে। তো জলাবদ্ধতা নিরসনের জন্য আমি পৌরসভাতে দাবি জানিয়েছি এবং বিকাশ করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে বিষয়ের জন্য একটা পরিকল্পিত উদ্যোগ নেওয়া দরকার। প্রতি বছর বর্ষা এলেই একই চিত্র দেখতে হয় রংপুরবাসীকে। আশ্বাস মিললেও মিলে না স্থায়ী সমাধান। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা নগরবাসীর। রেজাউল ইসলাম বাবু, ওয়ান নিউজ, রংপুর।